রাষ্ট্রীয় দর্শন বর্তমান ক্ষেত্রে আর কি, এবং রাষ্ট্রের হস্তক্ষেপ বা অনুদান বা উৎসাহ, এটা পারস্পরিকভাবে যুক্ত। এক হয় যে মননশীল মানুষ দলবদ্ধ হয়ে রাষ্ট্রকে বাধ্য করে কতগুলো জিনিস করতে, সেই 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 উদাহরণ তো কম নেই। অথবা তারা সংকীর্ণ স্বার্থ বা ব্যক্তি স্বার্থের কে প্রোটেক্ট করার জন্যে কনভিনিয়েন্ট রাষ্ট্রের নিয়মগুলোর মধ্যে আপোষ করে। এবারে মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যেরকম ধরো SRFTI বা FTI পুনে, এখানে তো আমি প্রায় যাই ওয়ার্কশপ করাতে। তো সেখানে যেটা আমার কাছে খুব চিন্তার ব্যাপার মনে হয়েছে, যে এখানে যখন এক্সারসাইজগুলো হচ্ছে, যে একটা ডায়ালগ এক্সারসাইজ বা মিজ-অন-সিন, ওয়ান শট এক্সারসাইজ বা ডিপ্লোমা, সব ক্ষেত্রেই এখন দেখা যাচ্ছে যে তাদের দেয়া বরাদ্দ টাকার ওপরে ব্যক্তিগত যে যা সামর্থ্য টাকা দিয়ে সেই কাজটাকে কমপ্লিট করছে, যাতে তার ভ্যালুটা, প্রোডাকশন ভ্যালুটা বাড়ে। তো এইখান থেকে একটা তো চিন্তা করার মতো প্রতিযোগিতা তৈরি হয়েছে। যে সমস্ত ছাত্রের সামর্থ্য নেই, তাহলে সে অল্প খরচা করবে বা বাড়িকে বাধ্য করবে টাকা দিতে, যাদের আছে তাদের তো কোনো সমস্যা নেই। তো এইটা কারণ সরকার তো একটা টাকা, বরাদ্দ টাকা প্রত্যেককে সমান করে দিচ্ছে। এবারে সরকার তারপরে বাধ্যও করছে না যে না, এর বেশি তোমাকে টাকা দিয়ে করতে হবে। কিন্তু ছাত্ররা তাদের স্বেচ্ছায় সেখানে আরও বেশি টাকা দিয়ে এমনভাবে কাজটা করছে যে যেটা তার শরীর হিসেবে সে কদর আরও বেশি পায়। তো এইখানে এই বিতর্কটা নিয়ে যখন আমি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলি, তখন তারা এমনই একটা উত্তর দেন যে থেকে মনে হয় যে তারা এই ব্যাপারটা সম্পর্কে অতটা সচেতন নয় যে এটা ঘটছে বা এটা ঘটে থাকে। তো আমার মনে হয় যে এইটা, এই জিনিসগুলো কিন্তু একটা ইঙ্গিত দেয় যে রাষ্ট্রের দেয়া ব্যবস্থা এবং আমার ব্যক্তিগত উদ্দেশ্য, সেইটা মিলে কি, তার সিনথেসিসটা কি হচ্ছে, তাই না? ঠিক। তো এইখানে এগুলো থেকেই তো, এই প্রতিষ্ঠানগুলো থেকেই তখন প্রকাশ পাচ্ছে যে এখানে কিন্তু আমার দলগত স্বার্থের বা সিনেমা, শুধুমাত্র সিনেমা স্বার্থের বাইরেও আমার ব্যক্তিগত স্বার্থের, নিজেকে বাজার উপযোগী করার জন্যে, প্রমাণিত করার জন্যে আমি আরও টাকা নিজের পকেট থেকে খরচা করে একটা দৃষ্টান্ত তৈরি করেছি। তো এর থেকে যে মানসিকতাটা বেরোচ্ছে, সেটা কিন্তু একটা বৃহত্তর সমাজের মানসিকতা। এটা আইসোলেটেড নয়। তারাই বা কেন করছে, কে তাদের বলল, বা কি করে করা এটা সম্ভব হচ্ছে? তো এটার সঙ্গে মানে সরাসরি একটা সমান্তরাল কতটা ঠিক হবে জানি না, কিন্তু আমার যেমন মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের দেওয়া বরাদ্দ কোটার বাইরে গিয়ে টাকা খরচা করে ভোটের জন্য ক্যাম্পেইন করাটার মধ্যে এটার সঙ্গে আমি কোনো তফাৎ দেখছি না। ইন প্র্যাকটিস আমরা দেখছি যে হ্যাঁ, সেই ইন্ডাস্ট্রিতেই তারা অ্যাকোমোডেটেড হচ্ছে, সেটা SRFT বলো আর FTI বলো, দুই জায়গাতেই তাই মূল যে দুটো হয়েছে। এবং আমি এবারে তোমার এতে ছিলাম, স্টুডেন্টস ফার্স্ট যেটা হলো, মানে অল ইন্ডিয়া স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল, তার সিলেকশন কমিটির চেয়ারম্যান হয়েছিলাম। তো তাতে আমার একটা বিরাট লাভ হয়েছিল যে ভারতবর্ষের কোথায় কত ইনস্টিটিউশন আছে, কীরমভাবে চিন্তাভাবনা করছে, কাজ করছে, সেগুলো দেখার একটা অবকাশ ঘটেছিল। এবং তাতেও আমার মনে হয়েছিল যে এই যে প্রতিষ্ঠানগুলোর যে নিজস্ব একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি দরকার, একটা ফোকাস দরকার,
যে যেটা তাদের কাজেতে অন্তত ছাত্র অবস্থায় রিফ্লেক্টেড হবে, সেইটা একটা কোথাও যেন মনে হচ্ছে যে একটা কনফিউজ স্টেটেতে রয়েছে। যে বেসিক্যালি আমরা কাগজে কলমে বলছি যে এই প্রতিষ্ঠানগুলো তো রয়েছে এই কারণে করা হয়েছে যে ফিল্ম ল্যাঙ্গুয়েজ ইজ এ পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ এবং তাকে সমৃদ্ধ করা যে কোনো দেশের একটা দায়িত্ব, কর্তব্য। অতএব রেগুলারলি আমরা চেষ্টা করব সেই ভাষাটার, ফিল্ম ল্যাঙ্গুয়েজ যেটা যাতে এত সমৃদ্ধ হয়, সেখানে নানান ধরনের এক্সপেরিমেন্ট করে, নানান ধরনের রিসার্চ ঠিক বলবো না, এক্সপেরিমেন্টাল কাজ করার যে অবকাশ থাকবে, তাতে করে আমরা এই মিডিয়ামটাকে আরও পাওয়ারফুল করতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সেই উদ্দেশ্যের আমরা কতটা সফল হচ্ছি সেটা নিয়ে মূল জায়গাটা হচ্ছে যেটা তুমি বললে, যে তাহলে কি এই প্রতিষ্ঠানগুলোর একমাত্র দায়িত্ব হচ্ছে যে টেকনিশিয়ান তৈরি করে ইন্ডাস্ট্রিকে ফিট করা, নাকি সত্যি সৃজনশীল মানুষ তৈরি করা যাদের ভাবনাগুলো অনেক বেশি কাজে লাগবে। টেকনিশিয়ান তো তারা হবেই, কিন্তু তাদের ভাবনাগুলো যাতে আবার আমাদের সমাজটাকে নতুনভাবে দেখার অবকাশ করে দেয়। It should open our eyes, it should open the windows of other people. যারা এই প্রতিষ্ঠান থেকে বেরোচ্ছে তারা হয়তো আমাদের এমন একটা দৃষ্টিভঙ্গি তৈরি করতে সুযোগ দেবে যেখানে আমরা এই সমস্যাগুলোকে আরও গভীরভাবে বুঝতে চেষ্টা করব।